আপওয়ার্কে আপনারা প্রতি মাসে কিভাবে ফ্রি কানেক্ট নেবেন এবং জবে বিট করে আপনারা জব উইন করবেন এবং মানি আর্ন করবেন। তো দেখুন, আপনার কিছু কিছু প্রোফাইলে, সব প্রোফাইলেও দেখা যাচ্ছে না, কিছু কিছু প্রোফাইলে প্রতি মাসে 10টা করে কানেক্ট ওটু ফ্রি দেওয়া হচ্ছে। আমি দেখছি আমার অন্য একটা প্রোফাইলে আসছে এটা, তারপরে ওইটা সব প্রোফাইল আসতেছে না। তারপরেও আপনি 50টা কানেক্ট, 50 না আরও বেশি কানেক্ট আপনি প্রতি মাসে ফ্রি পাবেন। দেখুন এখানে কিভাবে আমি কানেক্টগুলো নিব, এখন আমি দেখাবো আপনাদের প্রায় 50টা কানেক্ট কীভাবে আপনারা নেবেন। তার ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এই টিপসগুলো আপনাদের যদি কাজে এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি সবসময় নতুন নতুন টিপস দিব এই টেকনিক্যাল ব্যাপারে। তো দেখুন এখানে প্রথমত যেটা 10 কানেক্ট যদি দেয় ওরা তাহলে এটা পাবেন, না হয় আর বাকি 10 কানেক্ট আমরা কীভাবে পাবো দেখেন, এখানে একটা নতুন নোটিফিকেশন দেওয়া আছে, উই আর নাও প্রোভাইডিং ইউ ফ্রি কানেক্টস এভরি মান্থ and bonus connects every time you respond to an interview that you win a firm and proposal। এটার অর্থ হচ্ছে আপনি যদি কোনো জবে বিট করে থাকেন এবং বিট করার পরে ওখান থেকে যদি কোনো প্রপোজাল আসে, ইন্টারভিউতে আপনাকে নক করা হয় এবং আপনি যদি জবটা উইন না করেও ইন্টারভিউ জাস্ট রিপ্লাই করেন তাহলে আপনি 10টা কানেক্টস পাবেন প্রতি উইনের মাধ্যমে। এইভাবে আপনি যতগুলো বিট করবেন এবং ওইখান থেকে যদি ইন্টারভিউতে আপনাকে নক করা হয়, ইন্টারভিউতে ডাকা হয়, মেসেজ করা হয়, তখন যদি আপনি সেটা রিপ্লাই দেন তাহলে আপনি 10 কানেক্টস করে পাবেন। এরপরে আপনি আরও 40টা কানেক্টস পাবেন। কীভাবে পাবেন সেটা আমি লাইভ দেখা দিচ্ছি আপনাদের। দেখুন আমরা কীভাবে পাবেন। এখানে আমার এই অ্যাকাউন্টটাতে মাত্র অ্যাভেলেবেল আছে 1 কানেক্টস। তো আমি এখানে 40টা কানেক্টস এখন নিব। ভিডিও স্কিপ না করে সাথে থাকুন। দেখুন এখানে ফাইন্ড ওয়ার্ক রয়েছে, ফাইন্ড ওয়ার্ক থেকে এই যে ফাইন্ড ওয়ার্ক থেকে আপনি এখানে আপওয়ার্ক রেডিনেস টেস্ট যেটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটা টেস্ট এখানে আসবে। দেখুন আপনারা, তো আমি এখানে স্টার্ট টেস্টে ক্লিক করলাম। স্টার্ট টেস্টে ক্লিক করার পর এখানে দেখুন এখানে 10টা কোয়েশ্চেন থাকবে, টাইম থাকবে প্রতি কোয়েশ্চেনের জন্য 2 মিনিট করে। ওই 2 মিনিটের মধ্যে আমাকে টেস্ট দিতে হবে। আর এটা পাস করার নিয়ম হচ্ছে আপনার 5টা নাম্বার থাকবে 10টা কোয়েশ্চেনে, তার মধ্যে আপনার 4 পেতে হবে, মানে 8টা কোয়েশ্চেন আপনার সঠিক হতে হবে। তো দেখুন আমরা কিভাবে 8টা কোয়েশ্চেন সঠিকভাবে দিব। এগুলো যদি আপনার জানা না থাকে আপনি পাস করতে পারবেন না, পাস না করলে আপনি কানেক্ট পাবেন না। তো আমি এটা পাস কিভাবে করেন দেখাই দিচ্ছি, ভিডিও স্কিপ না করে দেখতে থাকেন। এখানে প্রশ্নটা আমার আগে ভালো করে করতে হবে। এখানে 2 মিনিটের মধ্যে আমাকে আনসারটা দিতে হবে। Upwork top rated program recognize freelancers that have a proven history of success with multiple clients, contributed to safe marketplace and follow Upwork's terms of service। এখানে প্রশ্নটা ভালো করে দেখি, which are requirements to achieve top rated freelancer status on Upwork। মানে টপ রেটেড হতে Upwork'ে কি লাগে, 90% প্লাস জব সাকসেস লাগবে, অ্যাটলিস্ট $1000 আর্নিং লাগবে কমপক্ষে, মানে এর আগের বছরে 1 বছরের মধ্যে 100% কমপ্লিট প্রোফাইল থাকতে হবে, আপ টু ডেট অ্যাবিলিটি স্ট্যাটাস থাকতে হবে, ফার্স্ট ইন্টারভিউ উইথ অ্যান Upwork রেসপন্সিভ এটা থাকতে হবে, রিপ্রেজেন্টেটিভ। তারপর আপনার এখানে নো রিসেন্ট হোল্ড, এটা আমি করছি না আপাতত, তারপর কন্টিনিউ দিলাম। মানে এই 4টা আপনি ক্লিক করতে পারবেন। এখানে এরপর আছে দেখুন প্রশ্নটা পড়ি আমি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট স্টার্টিং টু দ্য ওয়ার্ক জব এর থ্রু। মানে একটা জব শুরু করার আগে আপনার কি স্টেটমেন্টটা করতে হবে। স্টার্ট দ্য ওয়ার্ক অ্যাজ সুন এজ দ্য ক্লায়েন্ট হ্যাজ সেন্ট ইউ এ মেসেজ থ্রু Upwork। মানে একটা মেসেজ দেওয়ার সাথে সাথে কি আপনি কাজ করা স্টার্ট করবেন না। Start the work only once the client sent you an offer, you have accepted the offer on the platform and your contacts appears in the My Jobs all contacts tab। মানে আপনার My Jobs এখানে একটা জবস চলে আসবে যখন আপনার এটা প্রোফাইল, মানে আপনার ক্লায়েন্ট আপনার জন্য একটা জবস ফান্ড ক্রিয়েট করবে, যখন টাকাটা আপনার মানে মাইলস্টোন ক্রিয়েট করবে তখন আর কি, এটাই। তাহলে তখন আপনি যখন কাজটা আপনাকে অ্যাকসেপ্ট করবে তারপর আপনি কাজ শুরু করবেন। তাহলে আমি এটা না এটাতে ক্লিক করলাম। তাহলে আমরা তৃতীয় প্রশ্নে এসে গেলাম। তৃতীয় প্রশ্ন দেখুন, এটা আমি পড়ছি না, এইটা পড়ি, প্রশ্নটা পড়ে আমি বুঝতে পারবো। হুইচ আইটেম হেল্প ইউ ক্রিয়েট এ 100% কমপ্লিট প্রোফাইল। 100% কমপ্লিট প্রোফাইল করতে আপনার কি লাগবে, এ প্রফেশনাল লুকিং পোর্টফোলিও ফটো অফ ইউর সেলফ, নিজের একটা প্রফেশনাল দেখতে সেরকম ফটো দিতে হবে। A title overview and employment history, overview title employment history ঠিকঠাক মতো দিতে হবে। A list of your top skill, আপনার যে স্কিলসগুলো রয়েছে, টপস অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো দিতে হবে। A portfolio of work, যদি পোর্টফোলিও থাকে, যদি না পোর্টফোলিও ওয়ার্ক দিতে হয় আপনার আগের কাজের অভিজ্ঞতা এখানে অ্যাড করতে হবে। 4টাই আমি ক্লিক করে দিলাম। এখানে একটা বিষয় দেখুন, সবগুলো আমি কখন ক্লিক করতে পারতেছি, যখন প্লিজ ব্র্যাকেটের মধ্যে প্লিজ চেক অল দ্যাট অ্যাপ্লাই লেখা আছে তখন কন্টিনিউ করে দিলাম। এটাতেও আছে, তাহলে আমি এখানে যেগুলো সঠিক অনেকটা ট্রু ফলসের মতোই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য জব সাকসেস স্কোরস
আর ট্রু, আমি এখান থেকে জব সাকসেস স্কোরস এটা করে দিলাম, এটাও করে দিলাম, এটাও করে দিলাম, তিনটাকে ওকে করে দিলাম। আমাদের 5-এর মধ্যে 4 পেতে হবে পাস করতে হলে, নাইলে আমরা 40 কানেক্টস পাবো না যদি ফেল করি। তারপর দেখুন এখানে হোয়াট ডু ইউ নিড টু কোয়ালিফাই ইউর পেমেন্ট প্রোটেকশন আওয়ারলি জবস, মানে এটার মানে হচ্ছে আপনার আওয়ারলি জবস আপনার আওয়ারলি জবস নিয়ে কাজ করতে হলে আপনার কী কী লাগবে। ইউ মাস্ট হ্যাভ অ্যান আওয়ারলি কন্ট্রাক্টস, আপনার অবশ্যই একটা আওয়ারলি কন্ট্রাক্টস অ্যাপ ওইটা লাগবে। ইউ মাস্ট হ্যাভ অ্যান ক্লায়েন্ট উইথ ভেরিফাইড বিলিং মেথড, ক্লায়েন্টের ভেরিফাইড বিলিং মেথড থাকতে হবে, মানে আইডিটা ভেরিফাইড হতে হবে, ওর যে পেমেন্ট মেথড ভেরিফাইড হতে হবে। ইউ মাস্ট লগ ইন ইউর উইথ ইউর আপওয়ার্কস ডেস্কটপ, আপওয়ার্কে যে কাজ করার জন্য একটা ডেস্কটপ অ্যাপস থাকে, যে ওইটা কাজ শুরু করার আগে যেটা টিম ভিউয়ারের মতো আর কি, ওইটা থাকতে হবে। ইউ মাস্ট ওয়ার্ক ডায়েরি করবেন কিনা না করার দরকার নেই, ইউ মাস্ট এটাও না করে দিচ্ছি, আমি প্রথম তিনটাকে রাইট করে দিলাম। সাবমিটিং হচ্ছে, নেট কানেকশনের কারণে একটু লেট হচ্ছে, এর পরবর্তী কোয়েশ্চেন চলে আসবে আমাদের। তো আমি দেখুন এখানে ইউ মাস্ট হ্যাভ অ্যান আওয়ারলি কন্ট্রাক্টস, এটা ক্লিক করে দিলাম, এই তিনটা ক্লিক করে দিলাম। পরবর্তী কোয়েশ্চেন চলে আসছে, এখানে দেখুন হাউ ডাজ আপওয়ার্কস পেমেন্ট প্রোটেকশনস ফর ফিক্সড প্রাইস জবস, ফিক্সড প্রাইস জবের জন্য আমরা কী করতে হবে। দ্য ক্লায়েন্টস ডিপোজিট রিফান্ড মাইলস্টোনস, মানে মাইলস্টোনস যখন পেমেন্ট ইনটু স্ক্রেও, মানে একইভাবে ইউজিং স্ক্রেও মানে যেখানে আপনি একটাতে ক্লিক করতে পারবেন, ইউজ স্ক্রেও যখন লেখা থাকবে তখন। বিফোর ইউ লগ ইন ওয়ার্কিং, আপন রিসিভিং অ্যান্ড অ্যাপ্রোচিং দ্য ওয়ার্ক, দ্য ক্লায়েন্ট রিলিজেস দ্য পেমেন্ট মেথড, মানে পেমেন্ট মেথড ঠিকঠাক মতো রিলিজ করার পরে আপনার কী করতে পারবেন। হাউ ডাজ ওয়ার্ক আপওয়ার্কস পেমেন্ট প্রোটেকশনস, কীভাবে কাজ করে সেটা। ইউ প্রপারলি বিগিন ওয়ার্ক, মানে আপনার মাইলস্টোন ক্রিয়েট করার আগে আপনি কি কাজ করে শুরু করে দিবেন কিনা, না করবো না। তো আমি এটা ফার্স্টটাতে ক্লিক করলাম, আপনারা জাস্ট ফলো করেন আমি কোন কোয়েশ্চেন্সগুলোর কোন আনসার দিচ্ছি। তারপর দেখুন ইউর ওভারঅল রেসপন্স টাইম ডিসপ্লেস অন ইয়ার আপার প্রোফাইল, মানে আপনি কীভাবে রেসপন্ড করতেছেন, মেসেজের আনসার দিচ্ছেন, আপনার ক্লায়েন্টের সাথে কত দ্রুত কথা বলতেছেন, সেটা আপনার প্রোফাইলের উপর কতটা এফেক্ট পড়বে না পড়বে সেটাই। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস ইউর রেসপন্সিভনেস, এটা কী হতে পারে। এটা আপনি ইউর রেসপন্সিভনেস স্কোর ইজ বেসড অন হাউ কুইকলি ইউর রেসপন্স অ্যাকসেপ্ট কুইক ডেডলাইন্স ক্লায়েন্টস ইনভাইটেশনস টু জব, এটা ওকে করে দিলাম। ইউর রেসপন্সিভনেস স্কোর অ্যাপিয়ার্স অন ইউর প্রোফাইল ফর ক্লায়েন্টস টু সি, ক্লায়েন্ট দেখার জন্য এটা আপনার কতটা ঠিক হচ্ছে, ক্লায়েন্টের আপনার প্রোফাইলের ইয়াটা রেসপন্স স্কোরটা ক্লায়েন্টের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, কতটা দেখতে পাচ্ছে তারা, ওর কাছে দেখা যাবে আপনার স্কোরটা, ওইটা বলতেছে। এটা আমি দুইটাই ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে বলা হচ্ছে আপওয়ার্কস টার্মস অফ সার্ভিস ইউজার্স স্টে সেফ অ্যান্ড মেনটেন ট্রাস্ট or the marketplace, মানে প্রশ্নটা দেখি এখানে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আপওয়ার্কস টার্মস অফ কন্ডিশন আর ট্রু, মানে আপওয়ার্কস টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এখানে কোনগুলো আছে। তো আমি এখান থেকে আমি জাস্ট এখানে এটা করে দিলাম, এটাকে করে দিলাম, এটাও করে দিলাম, এই তিনটা করে দিলাম, এটাকে দিচ্ছি না। দেখি আমরা 4 পাই কিনা, আশা করি আমরা 4 পেয়ে পাস করব। আমাদের নবম কোয়েশ্চেন্স এখানে টু প্রিভেন্ট ফেলিং ভিকটিমস পেমেন্টস স্ক্যামস হুইচ অফ দ্য শুড বি প্রজেক্ট ইউরসেলস ফ্রম সাসপিশাস অ্যাক্টিভিটিস, মানে কেউ যদি আপনাকে আপওয়ার্কের বাইরে পেমেন্ট নিতে বলে, পেপাল, পেওনিয়ার, এই যে পেপাল, পেওনিয়ার এই ধরনের কোনো মাধ্যমে অথবা লোকাল ব্যাংকে, তখন আপনি কি করবেন, তখন আপনি শেয়ার ইউর ব্যাংক ইনফরমেশন উইথ ইউর ক্লায়েন্টস দেওয়া যাবে, যাবে না। অ্যাকসেপ্ট মেল চেক ফ্রম ইউর ক্লায়েন্টস, আপনি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো মেল পাঠায় বা আপনি মেল পাঠাবেন এরকম করবেন না। অ্যাকসেপ্ট দ্য জবস ক্লায়েন্টস, এটাও করবেন না। ক্লায়েন্ট যদি এরকম জব বলে সেটা করা যাবে না। রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট সাপোর্ট কাস্টমার সাপোর্টস হোয়েন ক্লায়েন্টস অফার পে ইউ ডিরেক্টলি via PayPal, Western Union or another method outside of the Upwork payment system, মানে এই মাধ্যমগুলোতে আপওয়ার্কের বাইরে পেপাল, সরাসরি পেপাল, ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা অন্যান্য কোনো লোকাল ব্যাংক, অন্যান্য কোনো পেমেন্ট মেথডে যদি আপনাকে দিতে চাই তখন আপনি সেটা ফাইবার কাস্টমার সাপোর্টে কথা বলবেন। তাহলে এটা ওকে করে দিলাম। কন্টিনিউ। আমাদের 10 নাম্বার এবং লাস্ট কোয়েশ্চেন, এসে যদি আমরা ঠিকঠাক মতো দিতে পারি এবং 4টা যদি আমরা 8টা যদি কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে আমরা পাস করে ফেলবো। পাস করলে আমরা 40 টাকা কানেক্ট পেয়ে যাচ্ছি। তো দেখুন আমরা ফলাফল কি আসে। লাস্ট কোয়েশ্চেন্স, এটা আমি পড়ে দেখি, পুরোটা আমি পড়ছি না, আমাদের টাইম লস হবে। আমি জাস্ট এখানে শেষের আনসার কোয়েশ্চেনটা পড়তেছি। হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিস ফর সাবমিটিং এ উইনিং প্রপোজাল থ্রু আপওয়ার্কস, মানে আপনি একটা জবস আপওয়ার্কসে উইন করার জন্য কী ধরনের আপনাকে প্রপোজাল লিখতে হবে। জব প্রপোজাল, রাইট অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল, রাইট অ্যান্ড পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রিটিং, মানে
পার্সোনাল এবং প্রফেশনাল হতে হবে লেখাটা। ডিসক্রাইব ইউর রিলেভেন্স এক্সপিরিয়েন্স ইন কি এরিয়াস লিস্টেড ইন দ্য জবস পোস্ট, ডেমনস্ট্রেট ইউর সেলফ, রিড ইট। আপনি এটা পড়েছেন সেটা আপনি ভালোভাবে ডিসক্রাইব করবেন, বর্ণনা করবেন, হ্যাঁ এটাও ঠিক আছে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, কিছু কোয়েশ্চেন্সে সবগুলোতে ক্লিক করা যাচ্ছে, কিছু কোয়েশ্চেন্সে সবগুলোতে ক্লিক করা যাবে না। যদি প্লিজ চেক অল দ্যাট অ্যাপ্লাই থাকে তখন এটা ট্রু ফলসের মতো সব ক্লিক করা যাবে। এটা তখন আপনি সবগুলো না, যেগুলো এখানে আনসার সঠিক হবে সেগুলো দিবেন। আউটলাইন হাউ উড অ্যাপ্রোচ দ্য কমপ্লিট দ্য জব, আপনি কীভাবে কমপ্লিট করবেন জবটা ক্লিক করবেন। রেসপন্ড টু এনি স্ক্রিনিং কোয়েশ্চেন্স লিস্টেড ইন দ্য জবস পোস্ট, এটা করবেন। কপি অ্যান্ড পেস্ট ইউর পোজ, না কপি পেস্ট করে কি আপনি প্রপোজাল পাঠাবেন? না, অবশ্যই না, কপি পেস্ট করলে সেটা হবে না। তাহলে এই চারটাই সঠিক। তাহলে কন্টিনিউ দিলাম, দেখি আমরা 4 পাই কিনা 5-এর মধ্যে। আমরা পাস করে ফেলছি অলরেডি, আউট অফ 5-এ আমরা 4 পেয়ে গেছি। রেটিং দেখুন ফার্স্ট, তাহলে কংগ্রাচুলেশনস, ইনকমপ্লিট দ্য আপার গ্রেডিয়েন্ট টেস্ট, এটা ডান করে দিব। তার আগে বলে রাখছি, এই ভিডিওটা যদি আপনার চ্যানেল, আপনার যদি এটা কাজে এসে থাকে, আপনি যদি উপকৃত হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন টিপ পাবেন আপনি টেকনোলজি বিষয়ে। তো দেখুন আমি এখানে পাস করে ফেলছি, একবারে আমি পাস করে ফেলছি, জাস্ট একবার পরীক্ষা দিয়েছিলাম, মানে টেস্ট দিছি। আপনি এটা বারবারও দিতে পারবেন, যদি আপনি পাস না করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, আমি আপনাকে দেখা দিচ্ছি। এখানে স্টার টেস্ট দিবেন, আবার যদি আপনি 4-এর কম পান আবার স্টার টেস্ট দিবেন, আবার সবগুলো এভাবে ক্লিক করতে থাকবেন, করে ডান করে দিবেন। আপনি যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন, যতবার না আপনি পাস করতে পারছেন। তো আমি এখানে প্রোফাইলে যাচ্ছি, দেখুন আমাদের কানেক্টগুলো জমা হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করে নিই। দেখুন আমার একটা কানেক্ট ছিল রেডিয়েন্ট টেস্ট শুরু করার আগে, এখন আমার 41 কানেক্ট হয়ে গেছে। আপনারা এভাবে এগুলা দিয়ে এখন বিট করবেন। বিট করার পরে আপনারা যদি এখান থেকে কাজ নাও পান, তারপরেও আপনি কাজের জন্য যদি রিপ্লাই করেন ইন্টারভিউর, তখন আপনি এখান থেকে 10টা করে কানেক্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। আবার বলে রাখছি, ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে, হেল্পফুল হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।